হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি আপনাদের এই সুন্দর পঞ্চুটি বানানো বলবো, ঠিক আছে? যেটি খুবই সহজ আর খুবই ইজিভাবে বানানো যাবে। এর ডিজাইনটিও প্রচুর সিম্পল, ঠিক আছে? তো কিভাবে বানাতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, পঞ্চুটা বানানোর জন্য কি করব দেখুন, আমি এখানে 120টি চেন নিয়েছি, ঠিক আছে? 120টি চেন নিয়ে এখানে আমি জয়েন করেছি। 120টি চেন নিয়েছে বন্ধুরা এম সাইজ বানানোর জন্য। এবার আপনারা যদি এল সাইজ বানাতে চান তাহলে হচ্ছে আপনারা 9 নম্বর কাটা নেবেন, মানে ক্রোশিয়া নেবেন, কুরুশ, ঠিক আছে? আর আমি হচ্ছে 11 নম্বর নিয়েছি দেখুন। আর এটি 9 নম্বর নিয়ে নিলে হয়ে যাবে। আর যদি ছোট বানাতে চান তাহলে 100টি চেন নিন বা 80টি চেন নিন, ওর থেকেও একদম ছোটো বাচ্চাদের যদি বানাতে চান আর কাটা সেম, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর যদি মানে যার যেরকম হেলথ অ্যাকর্ডিং আপনি মানে সাইজটা নিয়ে নিতে পারেন কাঁধ অবধি, ঠিক আছে? এবার দেখুন পঞ্চুটা বানানোর জন্য আমি কি করব। 1 2 3 তিনটি চেন নিলাম, পরের চেনটিতে দিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, এই যে। এবারে দুটি চেন নেব, 1 2, একটি ঘর স্কিপ করব, পরের ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে। তারপরে আবার পরের ঘরটিতে আরেকটি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে, ঠিক আছে? আবার দুটি চেন নেব, 1 2, একটি চেন স্কিপ করব, পরেরটিতে ডাবল ক্রোশিয়া বানাবো, আবার তার পাশের ঘরটিতে আরেকটি বানাবো এইভাবে এইভাবে। আবার দুটি চেন নেব, আবার একটি ঘর স্কিপ করে পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরেরটিতে আরেকটি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে সেম। এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো চলুন বানিয়ে নিই। দুটি ডাবল ক্রোশিয়া, একটি চেন স্কিপ করব, ছাড়বো, দুটি চেন নিয়ে দুটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে? এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো পুরোটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রাউন্ডটি দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে হয়েছে লাস্ট দুটি, এবারে তিনটি চেন নিয়েছিলাম না, এখানে জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে। সরি, 1 মিনিট, এখানে দুটো চেন নিয়ে নেব, 1 2, লাস্ট দুটো চেন, তারপরে এখানে দিয়ে এইভাবে জয়েন করে দেবো, ঠিক আছে? এবারে দেখুন এখানে আবার তিনটি চেন নেব, সেম ডিজাইনে আবার বানাবো। এইখানটায় ওপরটিতে দিয়ে এই তিনটি চেন নিয়ে একটি ডাবল ক্রোশিয়া, আর এই যে যেটা আছে তার ওপরে দিয়ে আরেকটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। আবার দুটি চেন, এর ওপরে একটি, যে ডাবল ক্রোশিয়া আছে তার ওপরে ডাবল ক্রোশিয়াই হবে, এইভাবে সেমই হবে, ঠিক আছে? আবার দুটি চেন, এর ওপরে একটি, এইভাবে। আবার দুটি চেন, এর উপরে একটি আর এর উপরে একটি, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে যাব। তো চলুন কমপ্লিট করে নিই। তো এই যে রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এইবারে তারপরে এই যে দুটি চেন এখানে জয়েন করে দেব, ঠিক আছে? এবারে দেখুন বন্ধুরা, একটা জিনিস আমি বলে দিই, এই দুটো রাউন্ড আমরা দুটি চেন নিয়ে কমপ্লিট করলাম, মানে এইখানটায় দুটি চেন নিয়ে করেছি, এবারে আমরা তিনটে চেন করব, ঠিক আছে? দেখুন এইভাবে দেখুন, তিনটি চেন নিলাম, তারপরে সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া, এবারে তিনটি চেন নেব, 1 2 3, তারপরে এখানে একটি ডাবল ক্রোশিয়া আর এখানে একটি ডাবল ক্রোশিয়া, এইভাবে বানাবো, ঠিক আছে? আবার তিনটি চেন, এখানে একটি ডাবল ক্রোশিয়া, আবার এখানে একটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে? এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। 1 2 3, এই যে এইভাবে, ঠিক আছে? 1 2, এই যে দুটো ডাবল ক্রোশিয়া এইভাবে, ঠিক আছে? দেখুন এই যে এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। এর পরের রাউন্ডটিও তিনটি চেন নিয়ে কমপ্লিট করব। তো মানে এই রাউন্ডটি আরেকটি রাউন্ড আমি তিনটি চেন নিয়ে কমপ্লিট করব। তো দুটো রাউন্ড আমি কমপ্লিট করে নেব, টোটাল আমাদের 4টি রাউন্ড হবে। তো চলুন তিনটি চেন নিয়ে আরেকটি রাউন্ডও কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে 4টি রো আমি
কমপ্লিট করেছি। এবারে আমরা 5 নম্বর রোটিতে যাব, ঠিক আছে। এইভাবে 5 নম্বর রোটিতে কি করব দেখুন, এই যে 3টি চেন নিলাম, এই লাস্ট 5 নম্বর রো মানে এই রোটা আরেকবার করব, ঠিক আছে। তো 5 নম্বর রোটিতে আমি এই যে 3টি চেন নিলাম আর একটা এইখানে ডাবল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। এইভাবে এবারে দেখুন 1 2 3 4 3টি চেন নিয়েছিলাম, এবারে 4টি চেন নিলাম। এরপরে এখানে আবার একটি ডাবল ক্রোশিয়া, আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, আবার 4টি চেন 1 2 3 4, ঠিক আছে। এখানে 4টি চেন নিয়ে এবারে এই 5 নম্বর রোটি কমপ্লিট করব। এরপরে আমরা ডিজাইন চালু করব, ঠিক আছে। এই দেখুন 5টি চেন নিয়ে 1 2 3 4, 4টি চেন নিয়ে এইভাবে এই রোটি কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই, তারপরে ডিজাইন কিভাবে শুরু হবে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে 5 রাউন্ডে আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে 5 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন কি করতে হবে, এই যে এইখানে দিলাম। এবারে দেখুন কি করব, এই যে আমরা 4টি চেন নিয়ে এই যে এটা করেছিলাম না, এরপরে স্লিপ স্টিচ করে এইখানে যেরকম জয়েন করে দিয়েছি, এইখানটায় জয়েন করে দিয়েছি 3টি চেন দিয়ে, এবার স্লিপ স্টিচ করে এর মধ্যিখানে আসবো, ঠিক আছে। এই যে এইভাবে এইভাবে ঠিক আছে। এবার এইখানে একটি সিঙ্গেল স্টিচ বানিয়ে 3টি চেন নেব, 1 2 3, এই যে 3টি চেন নিলাম। এরপর দেখুন কি করব, এইখানটায় 5টি আর 4টি ডাবল ক্রোশিয়া বানাবো, মানে এটিকে নিয়ে 5টি হবে, ঠিক আছে। 1 2 3 4, 4টি হয়ে গেছে, আর এই চেনটিকে নিয়ে 5 1 2 3 4 5, ঠিক আছে। এবার 3টে চেন নেব, 1 2 3, 3টে চেন নিলাম। এই যে পরের যে জায়গাটি এই ঘরটিতে এইটিকে সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে জয়েন করে দেবো, ঠিক আছে। সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার আবার 3টি চেন 1 2 3, পরেরটিতে আবার 5টি ডাবল ক্রোশিয়া বানাবো, এখানটিতে 1 2 3 4 5। ডিজাইনটি খুবই ইজি বন্ধুরা, যখন করবেন ভালোভাবে বুঝে নেবেন আর বুঝতে পেরে যাবেন, খুব সুন্দর হবে এই পঞ্চুটা, দেখাবো লাস্টে। এবার দেখুন 1 2 3, 3টি চেন নিলাম, পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিলাম এইভাবে। আবার 3টি চেন 1 2 3, এইখানটাতে 5টি ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5, ঠিক আছে। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। 3টি চেন, পরেরটিতে আবার ইজি জয়েন করলাম, আবার 3টি চেন, পরেরটিতে 5টি ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5, ঠিক আছে। এইভাবে দেখুন 5টি। এবার আমি বলে দিচ্ছি ভালোভাবে একবার। একটিতে আমরা 5টি ডাবল ক্রোশিয়া করব, 3টি চেন নিয়ে পরেরটিতে জয়েন করে দেবো, আবার 3টি চেন নিয়ে পরেরটিতে, তারপরেরটিতে 5টি ডাবল ক্রোশিয়া, আবার 3টি চেন জয়েন করব, আবার 3টি চেন, 5টি ডাবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটি আমরা কমপ্লিট করব। তো চলুন পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এইভাবে। এইবারে 3টি চেন এই যে এইখানে লাস্ট এখানটায় জয়েন করে দেবো 3টি চেন নিয়ে, ঠিক আছে। এইভাবে জুড়ে দিলাম। এবারে দেখুন কি করব, যতগুলো ঘর আছে এখানে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে এইভাবে 4 5, 5টি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এরপরে 9টি চেন বানাবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন বানানোর পর এই যে আর একটি যে সিঙ্গেল মানে ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম, এর প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, এইভাবে 1 2 3 4
5, ঠিক আছে। আবার 1 2 3 4 5 6 7 8 9, 9টি নিলাম। এই যে এইখানটিতে দিয়ে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আবার এই পরেরটিতে 5টি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 দিয়ে 5, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। 5টি সিঙ্গেল ক্রোশিয়া, 9টি চেন, 5টি সিঙ্গেল ক্রোশিয়া, 9টি চেন, ঠিক আছে। তো চলুন কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন কি করব। এই যে এখানে আমি জয়েন করে নিয়েছি আবার, ঠিক আছে। জয়েন করার পরে প্রথমে 3টিতে আমরা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। তো এখানে একটি বানাবো, প্রথমটিতে 1, পরেরটিতে 2, পরেরটিতে 3, ঠিক আছে। প্রথম 3টিতে খালি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এরপর কি করব, 1 2 3 4, 4টি চেন নিলাম। এই যে 9টি আমরা চেন নিয়েছিলাম না, এখানে 5 নম্বর চেনটিতে এদিকে 4টি ছাড়বো, এদিকে 4টি ছাড়বো, মধ্যিখানের যে চেনটি তার মধ্যে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। 3টি চেন 1 2 3, সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া বানাবো, এইভাবে ভি স্টিচ বানাবো, ঠিক আছে। এই যে এইভাবে। তারপরে আবার 4টি চেন, 4টি চেন, এই যে পরের ঘরটি চলে এসছে, এর সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, কিন্তু 3টি ঘরে, প্রথম 3টি ঘরে বানাবো। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, এই যে এইভাবে, ঠিক আছে। এই যে প্রথম 3টেতে বানিয়ে নিলাম সিঙ্গেল ক্রোশিয়া। এরপরে আবার 4টি চেন, 1 2 3 4, ঠিক আছে। এইভাবে 5 নম্বর ঘরটিতে 1 2 3 4 5, 5 নম্বর ঘরটিতে ডাবল ক্রোশিয়া বানাবো। 1, এই যে ডাবল ক্রোশিয়া, 1 2 3, 3টি চেন সেম জায়গাতে আর একটি ডাবল ক্রোশিয়া করে এইভাবে ভি স্টিচ বানাবো। তো এই রাউন্ডে আমরা এইভাবেই কমপ্লিট করব। 4টি চেন নিলাম, তারপরে আবার এখানে সিঙ্গেল ক্রোশিয়া প্রত্যেকটিতে, 3টিতে 1 2 3, 3টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া, আবার 1 2 3 4, এই যে 1 2 3 4 5, 5 নম্বর ঘরটিতে ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3, 3টি চেন, আবার সেম জায়গাতে। যখন বানানো শুরু করবেন না বন্ধুরা, খুবই ইজি, অনেক তাড়াতাড়িও হয়ে যায় ডিজাইনটি, কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরে আমি। এখানে আবার সিঙ্গেল ক্রোশিয়া প্রথম 3টি ঘরে, 2 3। তো চলুন এই রাউন্ডটি এভাবেই কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন এইভাবে আমি এখানে জয়েন করে নিয়েছি, ঠিক আছে। এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখুন কি করব, এখানে আমরা এবার বন্ধ করে দেবো, ঠিক আছে। মানে ডিজাইনটা যেরকম চালু করেছিলাম, এই যে 5টা ডাবল ক্রোশিয়া দিয়ে সেম আবার এখান থেকে শুরু করব। তো এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো প্রথমটিতে, মানে এই যে মধ্যিখানে এটিতে 3টা যে বানিয়েছিলাম, এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে দেবো। এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানানোর পর 1 2 3 4, 4টি চেন নিলাম। এই যে ভি স্টিচ বানিয়েছিলাম, এর মধ্যিখানে 5টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5। তো বন্ধুরা এই যে 5টি ডাবল ক্রোশিয়া বানালাম, মানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, এই যে 5টি ডাবল ক্রোশিয়া দিয়ে শুরু করেছিলাম,
আবার সেম এখান থেকে সেম যা করেছিলাম এই যে 3টি রাউন্ড সেম ওরকমই হবে, ঠিক আছে। এখান থেকে আবার সেম শুরু হলো, এখানে বন্ধ করে আবার সেম শুরু করলাম, ঠিক আছে। ডিজাইনটি এইভাবেই কন্টিনিউ হবে। এবারে 4টি চেন, 1 2 3 4, এই যে এটি চলে আসলো। এখানে মধ্যিখানের যে ঘরটি তার উপরে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। আবার 4টি চেন, 1 2 3 4 দিয়ে এইখানটাতে আবার 5টি ডাবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। 4 5, ঠিক আছে। এরপর থেকে এইরকমই হবে। এই যে 5টি ডাবল ক্রোশিয়া বানানোর পর আমরা চেন নিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম উপরে, ঠিক আছে। 5টি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম, তারপরে 3টি চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিয়েছিলাম, ঠিক আছে। মানে 9টি চেন নিয়েছিলাম পরেরটিতে, এখানে যেরকম নিয়েছি সেইভাবেই সেম হবে, ঠিক আছে। দেখুন এই যে এখানে জয়েন করে দিয়েছিলাম না, সেটি এখন এখানে হচ্ছে 5টি ডাবল ক্রোশিয়া বানানোর পর। তারপরে আবার এখানে 5টির ওপরে 5টি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, দিয়ে এখানে 9টি চেন নিয়ে এখানে জয়েন করব। এইভাবেই এইটি কন্টিনিউ হতে থাকবে। বুঝতে না পারলে বন্ধুরা একটু ব্যাকে গিয়ে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, যেখান থেকে 5টি ডাবল ক্রোশিয়া বানিয়েছি সেখান থেকে। আমি এই রাউন্ডটি কমপ্লিট করার পর আরেকবার দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে 5টি ডাবল ক্রোশিয়া, এরপরে দেখুন কি করব। 5টি ডাবল ক্রোশিয়া নেওয়ার পর 1 2 3 4, 4টি চেন নিলাম। এই যে এখানে সিঙ্গেল ক্রোশিয়া আছে, এর মধ্যখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এইভাবে, ঠিক আছে। তারপরে আবার 4টি চেন, 1 2 3 4, 4টি চেন এই যে এইখানটায় দিয়ে ভি স্টিচের মধ্যে দিয়ে 5টি ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5, ঠিক আছে। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন বানাতে বানাতে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দিয়েছি আর এইখানটায় জয়েন করে দিয়েছি। বন্ধুরা একটা জিনিস জয়েন করার সময় কি করবেন দেখুন, যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে, 1 সেকেন্ড দাঁড়ান দেখাচ্ছি। যেখানে শেষ হচ্ছে এই জায়গাটায় কি করবেন বলুন তো, এই যে 4টে চেন নিয়ে আমাদের শেষ হলো, তো এখানে আমাদের শেষ হয়েছে, তো এইখানটায় ডাবল ক্রোশিয়া মানে ট্রিপল ক্রোশিয়া এখানে বানিয়ে জয়েন করে দেবেন। মানে কীরকম দেখুন, এই যে এইভাবে দুবার, মানে দুবার ঘুরিয়ে আবার দুবার আবার দুবার, এই যে লম্বাভাবে এটিকে এখানে ফিনিশ করে দেবেন এইভাবে। এইভাবে ফিনিশ করে দিলাম, ঠিক আছে। এরপর দেখুন এখান থেকে আবার সেম ওই ডিজাইন 1 2 3 4, 4টি চেন, এর প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5, ঠিক আছে। এই যে 5 এভাবে। এবারে 9টি চেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন নিয়ে আবার এইখানটায় পরেরটিতে 5টি, এই যে এইভাবে 5টি সিঙ্গেল ক্রোশিয়া, এই যে এইভাবে। সরি বন্ধুরা 1 মিনিট। এক 2 3 4 5, তারপরে আবার 9টি চেন নিয়ে এইখানে 5টি সিঙ্গেল ক্রোশিয়া করে যা ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটি আবার কন্টিনিউ হবে। 5টি সিঙ্গেল ক্রোশিয়ার পর 3টি, তারপরে একটি, ঠিক আছে। এই সেম ডিজাইন আবার এখানে করব। তো এই পুরো পঞ্চুটি আমি কমপ্লিট করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো কীরকম লাগছে ডিজাইনটি, ঠিক আছে। তো চলুন পুরোটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখুন এই যে পঞ্চুর ডিজাইনটি পরার পরে আমি, ঠিক আছে, আমার পাশের বাড়ি বোনটিকে পরিয়ে এই যে দেখাচ্ছি যে ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখুন। আর এরও আমি যেরকম আগের বাড়ির পঞ্চুটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওরও উপরে আমি সাদা বর্ডার দিয়েছিলাম,
এরও ওপরে একটা বর্ডার আর নিচে একটা বর্ডার দেবো আমি সাদার, আর এখানে একটা গোলাপ ফুল দেবো, ঠিক আছে। তো দেওয়ার পরে আমার থাম্বনেলে আপনারা ফটোটা পেয়ে যাবেন, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর খুবই ইজি। তো বন্ধুরা তাড়াতাড়ি বানিয়ে নিন, ঠিক আছে। এই দেখুন বন্ধুটা, এটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। এই যে পঞ্চুটি কত সুন্দর আর কত বড় আর কত সুন্দর ডিজাইনটা লাগছে, ঠিক আছে। মানে একটা টপের মতো ডিজাইন এটার। এই যে দেখুন গলায় একটি বর্ডার বানানো হয়েছে, আর এই যে নিচেও আমি সেম ডিজাইনই দিয়েছি, খালি একটু মানে চেন করে করে মানে রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে। কত সুন্দর লাগছে, তো কমেন্ট করবেন বন্ধুরা কেমন হয়েছে। আর এখানে একটা রোজ বানিয়ে দিয়েছি এটাই, ঠিক আছে। থ্যাংক ইউ।